বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের যে রেসিপিটা একদম সহজ আর ইউনিক রেসিপি। কখনো কখনো যদি সবজি বা কিছু বানাতে ইচ্ছা না করে তাহলে কিন্তু এইরকম একটা চটজলদি রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আজকের রেসিপি কিন্তু ভুট্টা দিয়ে একদম সহজ আর ইউনিক একটা রেসিপি, একদম মুখের স্বাদ বদল করার মতো আজকের রেসিপি। আর যদি ভালো লাগে আজকের রেসিপিটা তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমরা ফোড়ন হিসাবে দিচ্ছি গোটা জিরে 1 চামচ মতো। জিরেটাকে গরম হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দেবো রসুন। সেটাকে আমরা একটু ভালোভাবে একটু কুড়িয়ে নিয়েছি, সেই রসুনটা পেস্টটা আমরা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমরা একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সেই পেঁয়াজটাকে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি যাতে একটা হালকা ব্রাউন কালার আসে। খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে আমরা নাড়িয়ে নিচ্ছি। আর এটা হয়ে গেলে একটু হালকা ব্রাউন কালার হলে তারপরে কিন্তু আমরা দেব এর মধ্যে আর মেন উপকরণগুলো। পেঁয়াজটা আমাদের কিন্তু খুব ভালো করে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি ছোট সাইজের 2টো টমেটো নিয়েছিলাম, সেই টমেটোগুলোকে পেস্ট করে নিয়েছি। টমেটোগুলোকে পেস্ট করে নিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা ভালো করে কষিয়ে না নিলে এটার কাঁচা গন্ধটা থেকে যাবে আর রান্নাটা একদমই ভালো লাগবে না। রান্নাটা কিন্তু খুবই হেলদি একটা রান্না, তাই অবশ্যই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আমরা টমেটোটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম, আর টমেটোটা যাতে আরও ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদটাকে আমরা অ্যাড করে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, সম্পূর্ণ অপশনাল। যদি এটা আপনারা দিতে না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন। আমরা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আরও সুন্দরভাবে মশলাটা হয়ে যায়। দেখুন অলরেডি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছি, যেহেতু আমরা টমেটোটা এর মধ্যে দিয়েছিলাম। তাই মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ। আমরা রেখে দিয়েছিলাম গাজর আর এখানে ক্যাপসিকাম আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাকে অ্যাড করব। তার আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে আর জিরে, আদা, কাঁচা লঙ্কা। সেটাকে কিন্তু আমি ভালোভাবে পেস্ট একটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই মশলাটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরেই কিন্তু আমরা যে সবজিগুলো এর মধ্যে রেখেছিলাম সেটাকে আমরা অ্যাড করব। দেখুন খুব ভালোভাবে কিন্তু অলরেডি মশলাটা কষিয়ে নিয়েছি আমরা, আর এর থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আর এইভাবে কিন্তু এই রান্নাটা করলে টেস্টটা অনেক ভালো আসবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আমরা মশলাটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি, আর যেহেতু এটা আমি খুব সামান্য উপকরণে করছি তাই অবশ্যই মশলাটাকে আগে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল। আমরা এখানে খুব সামান্য পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে তারপরে এটাকে একটু খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর খুব ভালোভাবে একটু রেডি হয়ে যায়। দেখুন মশলাটা কিন্তু কালারটা অনেক সুন্দর এসছে, আর খুব ভালো একটা গন্ধও বার হয়েছে। এর মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম। আমরা গাজর আর ক্যাপসিকাম এই রান্নাতে ব্যবহার করেছি। আপনারা চাইলে রান্নাটা কিন্তু শুধুমাত্র
কর্ন দিয়েও বানাতে পারেন। আমি এখানে রেডি করে গাজর আর ক্যাপসিকামটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর গাজর আর ক্যাপসিকামটা আমরা একটু ভালোভাবে এটাকে সেদ্ধ হতে দেব। তার জন্যে আমরা এটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালো করে এর সাথে মিশে যায় আর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। আমরা এটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। একটু টকটক ভাব আসলে এই রান্নাতে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে আমরা এটা 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে মশলাটা আরও হতে দেব আর এগুলোকে একটু সেদ্ধও করে নেব। এরপরে যতক্ষণ ওটা হচ্ছে আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে বাটারটাকে দেওয়ার পরে আমি খুব ভালো করে কিন্তু বাটারটাকে একটু মেল্ট করে চারিদিকে মাখিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভুট্টাগুলোকে। দেওয়ার পরে আমি সেটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এর ভুট্টাগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, তাতে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। বাটারের সাথে আপনারা যদি এইভাবে ভালোভাবে ফ্রাই করে নেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। আর এগুলোকে ফ্রাই করার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা বাটারের ফ্লেভার আসে আর খুব ভালোভাবে এটা কিন্তু রেডি হয়ে যায়। এইভাবে আমরা একটু এটাকে কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব, তাতে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে। আপনারা বাটারের পরিবর্তে এর মধ্যে ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুনটাকে দেওয়ার পরেও এটাকে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে নুনটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে নুনটার সাথে কিন্তু মিশে যায়। আর যেহেতু এখানে বাটারটা ব্যবহার করেছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আপনাদের হাতের সামনে বাটার না থাকলে অবশ্যই এখানে বাটারের পরিবর্তে ঘি দিয়ে কিন্তু আপনারা বানাতে পারেন। এরপরে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আর খুব ভালো গন্ধও বার হয়েছে। এইভাবে হালকাভাবে এটাকে ফ্রাই করে নিলে তাতে টেস্টটা অনেক ভালো আসবে আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারও বার হবে। আমরা এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা রেডি হয়ে যায়। এরপরে এটাকে আমরা একটা সাইডে রেখে দেব। আর এদিকে যে আমরা সবজিগুলোকে রেডি করছিলাম সেটাকে আমরা দেখে নেব। আমরা ঢাকাটাকে খুলে দেখে নিচ্ছি। দেখুন যে সবজিটাকে আমরা রেডি করতে দিয়েছিলাম সেটা অলরেডি হয়ে গেছে আর মশলাটি কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আমরা এরপরে এটাকে একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি, তাতে কিন্তু এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর এইভাবে 2 থেকে 3 মিনিট এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি। আর যে ভুট্টাগুলোকে আমরা এখানে ফ্রাই করেছিলাম, এবার কিন্তু সেই ভুট্টাগুলো এর মধ্যে অ্যাড করব। তাই অ্যাড করার আগে আমরা এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কিন্তু আর একটু নাড়িয়ে নেব। খুব ভালো করে এটাকে মিক্সড করে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্নগুলো বা ভুট্টাটা, সেটাকে দেওয়ার পরে এটাকে আরও ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর এটাকে আমরা হতে দেবো কিন্তু একটু রেডি করব 2 থেকে 3 মিনিটের মতো। আমরা এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে নাড়িয়ে নিয়ে, যাতে মশলাগুলোর সাথে খুব ভালো করে কর্নগুলো কিন্তু মিশে যায়। আর ভালো করে এটাকে নাড়িয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে কিন্তু খুব একদম সামান্য পরিমাণে জল দেব। যেহেতু এটাকে আমরা একটু মাখা মাখা রাখবো, তাই এর মধ্যে বেশি জল ব্যবহার করব না। এই রান্নাটাতে কিন্তু একটু মাখা মাখা হলেই ভালো লাগবে। তা থেকে আপনারা রুটি বা পরোটা, ভাত সবার সাথেই খেতে পারবেন। এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে এটা রেডি হয়। আর এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে জলটাকে অ্যাড করার পরে এটাকে আরও একটু নাড়িয়ে দেবো, যাতে জলটার সাথে খুব ভালো করে এটা আমরা মিশিয়ে দেবো।
মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হাতের তালুতে ঘষে এখানে কাসুরি মেথিটা অ্যাড করেছি। এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। রান্নাটা যেমন দুর্দান্ত স্বাদ আর খুব কম উপকরণে, তেমন রান্নাটার কিন্তু দুর্দান্ত একটা গন্ধ বার হয়েছে। বাড়িতে ট্রাই না করলে আপনারা একদম বুঝতে পারবেন না যে কেমন আজকের রান্নাটা। তো অবশ্যই তাড়াতাড়ি করে ট্রাই করবেন। আর আমরা একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি। দেখুন, ঢাকাটা খুলে আমরা দেখে নিলাম, এটা কিন্তু একদম খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এরপরে এটাকে আমরা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর কিন্তু একটা গন্ধ এসছে আর কালারটা দুর্দান্ত এসছে। অবশ্যই বাড়িতে ট্রাই না করলে এটা আপনারা বুঝতে পারবেন না এটার টেস্টটা কত সুন্দর। আর অবশ্যই এটা হেলদি রেসিপি। আপনারা চাইলে এটা ভাত, রুটি বা আপনারা যে কোনো পরোটার সাথে ট্রাই করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে তিল। আর তিল আমরা নিয়েছি সাদা তিল 4 টেবিল চামচ মতো, আর নিয়েছি 4টে আমন্ড। এখানে আমন্ডের বদলে আপনারা অবশ্যই কাজু ব্যবহার করতে পারেন। তিল কিন্তু খাওয়া খুবই ভালো, তাই এটা সবার শেষে তিলটাকে অবশ্যই অ্যাড করবেন। তিলটাকে দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তিলটা দেওয়ার পরে এটাকে আমরা 2 থেকে 3 মিনিটের মতো আবারও হতে দেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে আমরা আবারও এটাকে রেডি করে নেব। আমরা এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখুন, দেখে নিচ্ছি। এটা দুর্দান্ত একটা গন্ধ বার হয়েছে। এটা একদম রেডি হয়ে গেছে আমাদের রান্নাটা। আর এইরকম মাখামাখাই কিন্তু আমরা রান্নাটা কিন্তু রাখবো। আর এর থেকে এই রান্নাটাতে বেশি ঝোল করলে একদমই ভালো লাগবে না। এই রান্নাটা অবশ্যই এরকম মাখামাখা রাখবেন, তাহলেই ভালো লাগবে। এরপরে এটাকে আমরা কিছুক্ষণের জন্য একটু নাড়িয়ে নেব আর মিক্সড করে নিচ্ছি। এরপরে আমরা সবার শেষে এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে যারা ধনেপাতা পছন্দ করেন না, তারা কিন্তু এখানে ধনেপাতাটা নাও দিতে পারেন। দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা। দেওয়ার পরে এটাকে একটু মিক্সড করে নিয়ে আমরা এটা একদম রেডি করে নেব। ধনেপাতাটা দিয়ে আমরা এটাকে একটু ভালো করে মিক্সড করে নিলাম। আর খুব সামান্য পরিমাণেই এর মধ্যে ধনেপাতা অ্যাড করেছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর লাস্টে কিন্তু আমরা গরম মশলার গুঁড়োটা দিয়েও এটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নেব। তাতে এর গন্ধটা আর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। এটাকে মিক্সড করে নিলাম। নেওয়ার পরে একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে কড়া থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেডি করে নেব। এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপরে আমরা কড়া থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখানে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর, কিন্তু এটা খুব সুন্দর একটা কালার আর গন্ধ কিন্তু অসাধারণ বার হয়েছে। প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে আমরা এটা ডেকোরেশনের জন্য খুব বিশেষ কিছু উপকরণ দেব না, দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচানো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটার। যেহেতু আমি এটাতে বাটার ব্যবহার করেছিলাম, তাই এর মধ্যে বাটারটা আমি লাস্টে ইউজ করলাম। আপনারা যারা ঘি দিয়ে এই রেসিপিটা বানাবেন, তারা অবশ্যই লাস্টে দিয়ে দেবেন ওপর থেকে সামান্য পরিমাণে ঘি। একদম রেডি হয়ে গেছে আমাদের আজকের খুব সুন্দর একটা ভুট্টা দিয়ে অসাধারণ একটা দুর্দান্ত স্বাদে এরকম সবজির রেসিপি। অবশ্যই বাড়িতে কিছু অন্য কিছু খেতে মন না চাইলে একটু স্বাদ বদল করার জন্য বাড়িতে ট্রাই করুন এই রেসিপিটা। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে একদম রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে ভুট্টা দিয়ে এরকম অসাধারণ আর একটা ইউনিক রেসিপি, প্রচন্ড হেলদি রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করে একবার জানিও যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছো, যে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।